হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার এসএলএসটি যে হিস্ট্রি এমসিকিউ প্রিপারেশন করেছিলাম সেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, বিজাপুর। এখানে মোহাম্মদ আদিল শাহের সমাধি রয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে গঠন করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি, কেশবচন্দ্র সেন। যদি আসে কবে, তাহলে হবে 1870। নেক্সট কোশ্চেন, ভারতে সুফিদের প্রবেশ ঘটে প্রায় কত শতকে? নবম, দশম, একাদশ, দ্বাদশ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? 1847, 1848, 1849, 1850। সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড ডালহৌসির আমলে। নেক্সট কোশ্চেন, বন্দিবাসের যুদ্ধে ফরাসি সেনাপতি কে ছিলেন? কাউন্ট লালি, জোসেফ ডুপ্লে, বুসি, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এই। যদি আসে যে বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল, তাহলে হবে 1760। নেক্সট কোশ্চেন, তেলেগাঁওয়ের যুদ্ধ কবে হয়েছিল? 1775, 1777, 1778, 1779। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যে জোড়াটি রয়েছে তার মধ্যে কোনটি ভুল? অভিজ্ঞানম শকুন্তলম নাটক, মালবিকাগ্নিমিত্রম নাটক, বিক্রমবর্ষী কাব্য, ঋতু সংহার কাব্য। সঠিক উত্তর হবে অপশান সি, এটি ভুল, কারণ বিক্রমবর্ষী যেটা সেটাও একটা নাটক, কাব্য নয়। নেক্সট কোশ্চেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1901, 1903, 1904, 1905। সঠিক উত্তর হবে অপশান ডি, 1905-এর 12 জুন। কে করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট কোশ্চেন, জনগণমন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্ধ্যা, বেঙ্গলি, তত্ত্ববোধিনী, ভারতী। সঠিক উত্তর হবে অপশান সি, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন, প্রায় সময় কিন্তু এই কোশ্চেনটা আসে। আবারও বলছি, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, অ্যান্টিগোনাস ছিলেন কার আমলে ম্যাসেডোনিয়ার রাজা? তাহলে অ্যান্টিগোনাস ছিলেন ম্যাসেডোনিয়ার রাজা, এটা তো শিওর। কার আমলে? চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, অশোক, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পঞ্চসিদ্ধান্তিকা এর শেষ সিদ্ধান্ত কোনটি? পঞ্চসিদ্ধান্তিকা মানে সেখানে 5টা সিদ্ধান্ত রয়েছে। এই পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? খুব বিখ্যাত গ্রন্থ, কার রচনা? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন, যার জন্য চাইবো যে এর উত্তরটাও তোমরা আমাকে জানাও। তো এর শেষ সিদ্ধান্ত কোনটা ছিল? অপশানগুলো দেখে নেব। বশিষ্ঠ, রোমক, পৌলিশ, সূর্যার। সঠিক উত্তর হবে অপশান ডি, সূর্য বা সূর্য সিদ্ধান্ত। নেক্সট কোশ্চেন, ইকতা কে প্রবর্তন করেন বা ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, জোল ভেরাইন কী ধরনের সংস্থা? ট্রেড ইউনিয়ন, অভিজাত সংস্থা, শুল্ক সংঘ, নারী সমিতি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, লুই ব্লাঙ্ক ছিলেন কী ধরনের চিন্তাবিদ? রাজতন্ত্রী, অভিজাততন্ত্রী, উদারনৈতিক, সমাজতন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কঙ্গো নিম্নোক্ত কোন দেশের উপনিবেশ ছিল? ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড। এক্ষেত্রে কোশ্চেনটা একটু ট্রিকি, এই জন্য বলে দিচ্ছি যে কঙ্গোর দুটো ভাগ ছিল। একটা হচ্ছে ডিআরসি অর্থাৎ ডেমোক্রেটিক রিপাবলিকান যেটা ছিল, সেটা ছিল বেলজিয়ামের অধীনে, আর যেটা শুধু রিপাবলিকান কঙ্গো ছিল সেটা ছিল ফ্রান্সের অধীনে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো শুধু যদি কঙ্গো আসে তাহলে কিন্তু হবে অপশান বি, বেলজিয়াম, আর যদি রিপাবলিক কঙ্গো আসে তাহলে হবে ফ্রান্স। নেক্সট কোশ্চেন, স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের লেখককে? কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন।
সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রথম পলাশী লুণ্ঠন কথাটি কে ব্যবহার করেন? যদুনাথ সরকার, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, রজনীপাম দত্ত। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সুরাটের সন্ধি কবে হয়েছিল? এক্ষেত্রে বলে রাখি, পলাশী লুণ্ঠন এই যে কথাটা, এই কথাটা কিন্তু এক একজন এক এক জায়গায় এক এক রকমভাবে ইউজ করেছে। তো এক্স্যাক্টলি এরকমভাবে বলা যাবে না যে যদুনাথ সরকার বলেছেন। অনেক জায়গায় উত্তর থাকে রমেশচন্দ্র দত্ত বলেছেন, কোনো কোনো জায়গা আছে দাদাভাই নৌরোজি বলেছেন। তো আমার মতে এই কোশ্চেনটা অ্যাভয়েড করে যাওয়াই বেটার, কারণ এখানে এক একজন রাইটার এক এক সময় তাদের গ্রন্থে এটা ব্যবহার করেছেন। তো নেক্সট কোয়েশ্চেন, সুরাটের সন্ধি কবে হয়েছিল? 1773, 1774, 1775, 1776। সঠিক উত্তর হবে অপশান সি। এটা হয়েছিল 1775-এ ইংরেজ এবং রঘুনাথ রাওয়ের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত? গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর। সঠিক উত্তর হবে অপশান সি, যিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন। নেক্সট কোশ্চেন, শিবাজির তরবারির নাম কি? বিছুয়া, বাগনক, ঝান্ডা, ভবানী। সঠিক উত্তর হবে অপশান ডি, ভবানী। শিবাজির যে বিখ্যাত তরবারিগুলি নিয়ে বিভিন্ন যুদ্ধে মানে কৃতিত্ব রেখেছিলেন, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল ভবানী, এছাড়াও ছিল জগদম্বা আর তুলজা। নেক্সট কোশ্চেন, প্রথম জৈন সঙ্গীতই কে সভাপতিত্ব করেন? স্থূলভদ্র, শম্ভুত বিজয়, ক্ষমাশ্রবণ, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ, স্থূলভদ্র। কবে হয়েছিল? 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল। কার আমলে হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে হয়েছিল। নেক্সট কোশ্চেন, শাহনাই মান্ডি কে স্থাপন করেন? বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? 16 মাস, 17 মাস, 18 মাস, 19 মাস। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? দর্ভপাণি, গর্গ, সোমেশ্বর, সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, টেরাকোটা শিল্প কোন যুগের? পাল, সেন, গুপ্ত, মৌর্য। সঠিক উত্তর হবে অপশান এ। পুরোপুরি পাল যুগের বললেও ভুল হবে, কারণ টেরাকোটা অনেক দিন ধরেই কিন্তু বাংলায় প্রচলিত ছিল বা উত্তর ভারতে বিভিন্ন মন্দিরের ক্ষেত্রেও দেখা যায়। তবে টেরাকোটার শিল্প কি বলবো, রাজকীয়ভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছিল বা উন্নতি লাভ করেছিল বা সর্বসম্মুখে এসেছিল, সেটা কিন্তু বা উন্নতি লাভ করেছিল এক কথায় বলা যায়, সেটা কিন্তু পাল যুগে। নেক্সট কোশ্চেন, মাৎস্য ন্যায়ের উল্লেখ কোন লিপিতে পাওয়া যায়? বানগড় তাম্রশাসন, মুঙ্গের তাম্রলিপি, হলিমপুর তাম্রলিপি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, তাবাক্তি নাসিরি কোন ভাষায় রচিত? আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। সঠিক উত্তর হবে অপশান এ। সরি, আরবি নয়, এটা হবে ফার্সি। তাবাক্তি নাসিরি কোথায়? ফার্সিতে। তাবাক্তি নাসিরি কে লিখেছিলেন? এটা কিন্তু খুব সহজ কোশ্চেন। তো এটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তাবাক্তি নাসিরি গ্রন্থের রচয়িতা কে। নেক্সট কোশ্চেন, শুলপানি কোন যুগের? পাল, সেন, গুপ্ত, মৌর্য। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বীরবল কবে দিনী ইলাহি গ্রহণ করেন? 1851, 1852, 1853, 1854। সঠিক উত্তর হবে অপশান বি। দিনী ইলাহি প্রবর্তিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে, এবং যেটা জানা যায় ঐতিহাসিক সূত্র থেকে যে বীরবল এই ধর্মমতটি গ্রহণ করেছিলেন। সেই হিসেবে পার্টিকুলার বীরবল এই দিনে বা এই টাইমে গ্রহণ করেছিলেন সেই হিসেবে কোনো সঠিক তথ্য না পাওয়া গেলেও, যেহেতু তিনি দিনী ইলাহি প্রবর্তন করার পরেই এই ধর্মমতটি গ্রহণ করেছিলেন, সেই হিসেবে 1852 সালকে ধরা হয়। নেক্সট কোশ্চেন, মনসবদার শব্দটি কী ধরনের শব্দ? আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত। সঠিক উত্তর হবে অপশান বি, ফার্সি। এই মনসবদার কথার অর্থ কী? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন, সেই জন্য আমি চাইবো যে মনসবদার কথার অর্থ কী সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট এবং তার স্ত্রীর সমাধি পাশাপাশি রয়েছে? আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান।
সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, রোটাসগড় দুর্গ কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা, ঝিলাম, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান সি। রোটাসগড় দুর্গটি কিন্তু একটি পাহাড়ের ওপরে অবস্থিত, কিন্তু যেখানে অবস্থিত সেখানে পাশ দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে, সেই জন্য উত্তর হবে ঝিলাম। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতে টোডর মলের ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ যেটাকে জাপ্তি সিস্টেম বলা হয় সেটি কে চালু করেন? মালিক অম্বর, রানী দুর্গাবতী, খুররম, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সোমনাথ মন্দির লুণ্ঠনে মামুদকে কে বাধা দিয়েছিলেন? প্রথম ভীমদেব, দ্বিতীয় ভীমদেব, তৃতীয় ভীমদেব, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দেওয়ানি আর্চ কে স্থাপন করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, বলবন। সঠিক উত্তর হবে অপশান ডি বলবন। এটি একটি সামরিক বিভাগ ছিল। নেক্সট কোশ্চেন, প্রথম কাউন্সিল অ্যাক্ট কার আমলে পাশ হয়েছিল? ডালহৌজি, ক্যানিং, বেন্টিং, প্রথম মিন্টো। সঠিক উত্তর হবে অপশান এ অপশান বি লর্ড ক্যানিংয়ের আমলে। যদি আসে কবে হয়েছিল তাহলে হবে 1861। নেক্সট কোশ্চেন, সত্যবিলোপ নীতি দ্বারা বিজিত প্রথম রাজ্য কোনটি? সাতারা, অযোধ্যা, তাঞ্জোর, পাঞ্জাব। সঠিক উত্তর হবে অপশান এ সাতারা। সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেন বা প্রবর্তন করেন এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছিল? 1832, 1834, 1835, 1836। সঠিক উত্তর হবে অপশান সি 1835। লর্ড বেন্টিংকের উদ্যোগে হয়েছিল। অনেক সময় কোশ্চেন আসে যে কলকাতা মেডিকেল কলেজের প্রথম উপাচার্য কে ছিলেন? তাহলে হবে ডক্টর মাউন্টফোর্ড জোসেফ ব্রাউন। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড, দ্বিতীয় মিন্টো, লর্ড আরউইন, লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর হবে অপশান এ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? এটা খুব কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই জন্য তোমাদের কমেন্ট করতে বারবার বলছি, দেখো কোশ্চেন সহজ ডিফিকাল্ট সমস্ত রকমই আসতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে কোশ্চেনগুলো আনসার করছি তার রিলেটেড কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা, যেগুলো খুব কমন কোয়েশ্চেন সেগুলোই ওই জন্য বলছি যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাতে আমিও জানতে পারবো যে তোমাদের স্কোর কীরকম হচ্ছে, তোমাদের প্রিপারেশান কীরকম হচ্ছে, তার পাশাপাশি তোমরা নিজেরাও জানতে পারবে যে তোমাদের প্রিপারেশান কতদূর হচ্ছে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর কটি দেশীয় রাজ্য ছিল বা কটি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল? 542, 552, 565, 566। সঠিক উত্তর হবে প্রায় 565, অপশান সি। নেক্সট কোশ্চেন, আসিরগড় দুর্গ বর্তমানে কোথায় অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশের বুরহান জেলায়। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কার কাছে দীক্ষা গ্রহণ করেন? উদ্রক, রামপুত্র, আলারা কালামা, অসিত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বাবরের সমসাময়িক বাংলার শাসক কে ছিলেন? হুসেন শাহ, নসরত শাহ, ইসমাইল খান, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ডিভাইন কমেডি কার লেখা? ভলতেয়ার, রুশো, দান্তে, মন্তেস্কু। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ট্রাফালগারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হবে ফ্রান্স, অপশানগুলো দেখে নেব, রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া। সঠিক উত্তর হবে অপশান সি ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। অর্থাৎ নেপোলিয়নের সাথে ইংল্যান্ডের হয়েছিল, আর যদি আসে যে কবে হয়েছিল তাহলে হবে 1805। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র ছিল কোনটি? লোথাল, কালীবঙ্গান, বানওয়ালি, রোপার। সঠিক উত্তর হবে অপশান এ লোথাল বাণিজ্য কেন্দ্র বা বন্দর ছিল। নেক্সট কোশ্চেন, র্যাপলো চুক্তি কাদের মধ্যে হয়েছিল? জার্মানি ও ফ্রান্স,
ফ্রান্স ও ইতালি, রাশিয়া ও জার্মানি, ইংল্যান্ড ও তুরস্ক। সঠিক উত্তর হবে অপশান সি। যদি আসে কবে হয়েছিল তাহলে হবে 1922। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের জনক কাকে বলা হয়? উড্রো উইলসন, উইনস্টন চার্চিল, স্ট্রেসম্যান, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ, উইড্রো উইলসনকে এই জাতিসংঘের নামকরণ করেছিলেন রুজভেল্ট। নেক্সট কোশ্চেন, রোম বার্লিন টোকিও চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1937, 1938, 1939, 1940। সঠিক উত্তর হবে অপশান ডি এর 27শে সেপ্টেম্বর। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, মিউনিক চুক্তি সম্পাদনে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা নিয়েছিলেন? লয়েড জর্জ, স্ট্যানলি বোল্ডউইন, নেভিল চেম্বারলেন, উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হবে অপশান সি। যদি কোয়েশ্চেন আসে যে মিউনিক চুক্তি কবে হয়েছিল, প্রায় সময় এসে থাকে, তাহলে হবে 1938 এর 30th সেপ্টেম্বর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।